মাসুদ এবং সঞ্চালনার দায়িত্বে আছেন অত্র ওয়ার্ডের সদস্য সচিব ইসা। আজকের এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব, রাজপথ থেকে বের ওঠা নেতৃত্ব, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাসিনার পতনকে নিশ্চিত করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সাবেক সফল ছাত্র নেতা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব এম এ গাপ্পার। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক, মধুরী থানা যুবদলের সাবেক সফল সভাপতি জনাব ইকবাল হোসেন বাবু। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক, আলিয়া মাদ্রাসা ছাত্র দলের সাবেক সফল সভাপতি জনাব মুকিত হুসাইন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী এবং উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ বাবু, মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্যবৃন্দ এবং অত্র এলাকার বিএনপি নেতৃবৃন্দ, যুবদলের সাবেক সভাপতি জনাব মোসাদ্দুর হোসেন বাবু ভাই, মহিলা দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, সবাইকে জানাই জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, এই অল্প কয়েকদিনের মধ্যে আমরা আপনাদের এই এলাকায় বেশ কয়েকটা কর্মী সভা করেছি। জানি না কতটুকু আমরা কি চাচ্ছি, কি করতে হবে, কি মেসেজ দিয়ে সেগুলো আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমরা সফল, আর যদি বুঝতে না পারি তাহলে আমরা ব্যর্থ। তাই আপনাদেরকে আজকেও আবার বলবো, আমাদের নেতা জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাটি হলো অন্যের কোনো জনগণের কোনো অসুবিধা সৃষ্টি হয়ে এমন কাজের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। জনগণ কষ্ট পায় এমন কাজের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। কেন এই কথা বলেছেন, কি কারণ? হাসিনার পতন কেন হয়েছে আপনারা অবশ্যই জানেন। মানুষকে দুঃখে দুঃখে কষ্ট দিয়েছে, মানুষের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নিষ্পেষিত করেছে, ধরে নিয়ে জেলে ঢুকিয়েছে, হত্যা করেছে, গুম করেছে। সেই কারণে হাসিনার পতন হয়েছে। আর কি কারণে মানুষ বিএনপিকে ভালোবেসেছে? তারেক রহমানের নেতৃত্বকে ভালোবেসেছে। তারেক রহমান মানুষের পক্ষে, জনগণের পক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন আইনের শাসন কায়েম করবেন, সুশাসন নিশ্চিত করবেন, মৌলিক অধিকার নিশ্চিত করবেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবেন। সে আস্থা ও বিশ্বাসের উপর জনগণ তারেক রহমান প্রতি আস্থা রেখে আন্দোলন সংগ্রাম করেছেন, হাসিনার পতন নিশ্চিত করেছিলেন। তাহলে সেজন্যই তারেক রহমান বলেছেন, যেহেতু জনগণ আমার উপর আস্থা রেখেছে, আমার ডাকে সাড়া দিয়েছিলেন, সেজন্য আমি জনগণের পক্ষে থাকবো, জনগণের পাশে থাকবো, জনগণকে পাশে রাখবো, জনগণের কল্যাণে কাজ করবো। তাই আমাদেরকে সে কাজটাই করতে হবে। আপনাদের কাছে একটি প্রশ্ন, এই এলাকার সবচেয়ে যে ভালো মানুষ তিনি কোন দল করে? জিজ্ঞাসা করলে শুনবেন সে বিএনপি করে, জিয়া রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে। আর এই এলাকার সবচেয়ে যে কুলাঙ্গার খারাপ মানুষ সে কোন দল করে? হাজী সেলিমের কুলাঙ্গার পুত্র। এরকম দুষ্ট মানুষগুলা, খারাপ মানুষগুলা আওয়ামী লীগ করে, এরা কোনোদিন অন্য দল করে না। আমাদের মধ্যে তাদের মধ্যে এটাই তফাৎ। শুনলাম হাজী সেলিমের কুলাঙ্গার পুত্র নাকি বলে হাসিনা ফিরিয়ে আসবে। আরে বেটা, তুই আগে আস, তুই রাস্তায় আগে এসে দাঁড়া, দেখি তোর গায়ের চামড়া থাকে নাকি, মুখ থাকে নাকি, চুল থাকে নাকি, তোর হাত পা থাকে। আমরা সেটা দেখতে চাই। এই এলাকার জনগণকে বলে দেব, হাজী সেলিমের একটা হাত নিতে পারলে স্বর্গে যাবেন, একটা চুল নিতে পারলে স্বর্গে যাবেন, একটা পা রোজা করতে পারলে স্বর্গে যাবেন। সবাই তসতস করে তার ছিঁড়ে নিয়ে যাবে। মাত্র ক্ষমতা থেকে গেলেন, এত নাচানাচি কেন? এত তাড়াতাড়ি আবার ফিরে আসতে চান কেন? বহুত দূর, অনেক দেরি আছে, অনেক দূর। এত তাড়াতাড়ি স্বপ্ন দেখবেন না। অনেক স্বপ্ন দেখিয়েছে শেখ হাসিনা মানুষকে, তার বাবার স্বপ্ন, তার স্বপ্ন, কত স্বপ্ন। কোনো স্বপ্নই মানুষ আর লাস্ট পর্যন্ত বিশ্বাস করে না, সবই মিথ্যা স্বপ্ন হিসেবে পরিণত হয়েছে। তাই আমরা বলতে চাই, আমরা স্বপ্ন এবং বাস্তবতার সাথে লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছি। আমরা স্বপ্নকে লালন করি, ধারণ করি। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন ভূখণ্ডের। তিনি স্বাধীন ভূখণ্ডই বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন।
যখন এই বাংলাদেশের এই পাকিস্তানের রাজাকার আল বদর শামস পাকিস্তানকে বলছিল বাংলাদেশ আক্রমণ করো, ঢাকা আক্রমণ করো, তারা ঢাকা আক্রমণ করেছিল, ভুল করেছিল, ঢাকা আক্রমণ করে তারা পরাজিত হয়েছিল। আর হাসিনা 4 আগস্ট ভারতের দিল্লিতে মেসেজ পাঠিয়েছিল মোদির কাছে, তুমি ঢাকা আক্রমণ করো, আমাকে রক্ষা করো। দিল্লি কিন্তু বিচক্ষণতার পরিচয় দিয়েছিল, ঢাকা আক্রমণ করে আক্রমণ করে তাদেরও পরাজয় নিশ্চিত ছিল। আজকে আমার দেশ পত্রিকার হেড নিউজ আছে, খুনি হাসিনা দিল্লিকে আহ্বান জানিয়েছিল ঢাকা আক্রমণ করো, আমাকে রক্ষা করো, তারা সারা দেয় নাই। তারা জানিয়েছিল এটা অগ্নিকুণ্ড, এটা আগ্নেয়গিরি, এখানে আঘাত করলে এখানে আসলে তাকে জলে পুড়ে ছারখার হয়ে যেতে হবে। বাংলাদেশ একটি জ্বলন্ত আগ্নেয়গিরি, এখানে কোনো আধিপত্য শক্তি, সাম্রাজ্যবত্ত শক্তি, দখলদারিত্ব এখানে টিকে থাকতে পারে না, টিকে থাকতে পারে না এই পাকিস্তানিরা, ভারতও পারবে না। কারণ এই পুণ্যভূমিতে জন্ম ছিল, এসেছিলেন হযরত শাহজালাল শাহপরানের মতো ধর্মপান অলি আউলিয়ারা। এখানে জন্ম নিয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক জনাব জিয়াউর রহমানের। তিনি লড়াই করে একটি দেশকে স্বাধীন করেছিলেন। সেদিন পাগল পরা মুক্তিযোদ্ধাদের মুখোমুখি একটা গান ছিল, একটি ফুলকে বাঁচাবো বলে মোরা লড়াই করি, একটি ফুলের জন্য মোরা যুদ্ধ করি। সেই ফুলটি সেদিন জিয়াউর রহমানই রক্ষা করেছিলেন, সেই ফুলটিকে, এবং স্বাধীনতার রণাঙ্গনে লড়াই করে যুদ্ধ করে সেই ফুলটিকে রক্ষা করেছিলেন, অন্য কারো হাতে যাওয়ার জন্য নয়, ভারতের হাতে দাসত্বের শৃঙ্খল পড়ার জন্য নয়। আপনাদেরকে বলবো, অত্র এলাকার জনগণকে বলবো, এখানে নাকি হাজি সেলিম এই বোবা শয়তানের নাকি আধিপত্য আছে, এটাকে নস্যাৎ করে দিতে হবে, এটাকে জিরো করে দিতে হবে। শুধু জাতীয়তাবাদী যুব দলকে বলবো, তাদের কোন নাম নিশানা এই এলাকায় থাকবে না, থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। আপনারা কোনোভাবে তাদের ছায়া পর্যন্ত এই এলাকায় পড়তে দেবেন না। সত্যিকার যদি আপনারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হয়ে থাকেন, কারণ আমরা মাতৃভূমিকে ভালোবাসি, এই মাতৃভূমির জন্য লড়াই করে এই মাতৃভূমিকে স্বাধীন করা হয়েছিল, অন্য কারো প্ররোচনায় নয়, কারো দয়া দাক্ষিণ্যায় নয়। আমরা সেই বীর বিক্রম, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আদর্শের জননী বেগম খালেদা জিয়া কারো দয়া দীক্ষিণ নয়, স্বৈরাচারী এরশাদের পতন করেনি। নিজে গৃহবধূ থেকে রাজপথে নেমে লড়াই করে আপসীন দেশনেত্রী হয়ে স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপর গণতন্ত্রের পতাকা উড়িয়েছিলেন। আমার নেতা তারেক রহমান কোনো লোভ লালসায় পা না দিয়ে, কোনো হামকি দুমকি, এই যে কথায় কথায় শেখ হাসিনা, খুনি হাসিনা বলতেন বেশি বাড়াবাড়ি করলে তোমার মাকে আবার জেলে নেবো, তারেক রহমান কি এতে কোনো চুপ গেছিলেন? তারেক রহমান এগুলো তোয়াক্কা করে নাই। তারেক রহমান জানতেন বেগম খালেদা জিয়াকে যদি 100 বার কারাগারে নেওয়া হয়, বেগম খালেদা জিয়া আপোষ করবে না। আর তারেক রহমানকে হাজারো মামলা দিয়ে 1000 বার মৃত্যুদণ্ড দিল, তারেক রহমান আপোষ করে নাই, করতেন না, আপোষ করে নাই বলে বিজয় ছিনিয়ে এনেছিলেন। আমরা সেই নেতার কর্মী, সেই নেতার আদর্শের সৈনিক। পরিসর দীর্ঘ করবো না, মা বোনেরা অনেক আগে থেকে কষ্ট করে এখানে বসে আছেন। আপনারা যারা এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের বাইরে উজ্জীবিত হয় আপনারা যদি প্রোগ্রামগুলোতে আসেন, কিন্তু আমাদের মা বোনেরা, কারণ জাতীয়তাবাদী দল সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ। আমাদের মার্কা যে দল করি না, কিন্তু মার্কা একটা দানের শীষ আমাদের। যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ আমরা যারা আছি, নির্বাচনের সময় একটা মার্কার দানের শীষ, যে মার্কাতে ভোট দেওয়ার জন্য দেশের জনগণ উদ্গ্রীব হয়ে বসে আছে। তাই আপনাদেরকে বলবো, যারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেন, ষড়যন্ত্র বাদ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগান, নিজের জনপ্রিয়তা যাচাই করেন। আগামী দিনে নির্বাচনের লড়াইতে আমাদের সাথে লড়াই করতে আসেন, অন্যভাবে কোনোভাবে লড়াই করে আমাদের সাথে টিকবেন না। যত লড়াই হয়েছে সব লড়াইতে আপনারা পরাজিত হয়েছেন, আমরা হেরে যাই নাই, আমরা রাজপথ ছেড়ে যাই নাই। এই কুলাঙ্গার হাজি সেলিম এবং তার পুত্ররা আজকে বড় বড় কথা বলে আমরা শুনতে পাচ্ছি। আমরা বলতে চাই, আসো লড়াই করো, দেখি কতদিন রাজপথে থাকতে পারো, কয় মিনিট থাকতে পারো। পুলিশ, র্যাব, টিভি, বিভিন্ন সংস্থার বিরুদ্ধে লড়াই করে আমরা টিকে আসছিলাম, কারো করুণায় টিকে রাজপথে লড়াই করে বিজয় ছিনিয়ে আনি নাই। তাই আপনাদেরকে বলবো, আগামী দিনে ইস্পাত কঠিন ঐক্য করতে হবে, সকল সংগঠনের মধ্যে ভাতৃত্ব গড়ে তুলতে হবে, পাড়া মহল্লায় জনগণের সাথে ভাতৃত্ব গড়ে তুলতে হবে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, নির্বাচনী লড়াইতে নিরঙ্কুশ বিজয়ের জন্য শুধু জনগণের উপর আস্থা রাখতে হবে, অন্য কারো উপর নয়।
কারণ আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে বিদেশের আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই, তাই আমরা বিদেশি কোনো বন্ধু প্রভুর উপর আমরা নির্ভর করি না। যারা বিদেশি প্রভুর উপর নির্ভর করছিল তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাই আপনাদের প্রতি আহ্বান, যার যতটুকু অবদান ততটুকু স্বীকৃতি দিতে হবে। আমরা জানি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক সভাপতি, বিপ্লবী সভাপতি জনাব হামিদুর রহমান হামিদ ভাই সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের পাশে ছিলেন, এখন আপনাদেরকে অনেক সহযোগিতা করছেন এই কর্মসভাগুলো করার জন্য। আমরা হামিদ ভাইকে ধন্যবাদ জানাই, অন্য যারা সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ জানাই। যারা জাতীয়তাবাদী দল করেন তারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আবার ছাত্র দল যখন কর্মী সভা করবে, যুব দল তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে সহযোগিতা করবে। শ্রমিক দল করবে, শ্রমিক দলের পাশে দাঁড়াবে। মহিলা দল করবে, মহিলাদের পাশে আমরা দাঁড়াবো, আপনারা দাঁড়াবেন। এটাই ভাতৃত্ববোধ, এটাই জিয়া রহমানের দল, এটাই খালেদা জিয়ার দল, এটাই তারেক রহমানের দল। সর্বোপরি আমরা জনগণের পাশে থাকবো, জনগণের পাশে থাকবো। এই আশায় প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট